একটা সময় শুনতাম যে লো অল্টিটিউড মানে একেবারে নিচ থেকে নাকি উড়ে গেলে র্যাডারে ধরা পড়ে না। এটা কি এখনো মানে সেই সিস্টেমটা এখনো সেইভাবে? এখনো আছে, তবে লো অল্টিটিউডে পিকআপটা রেডারের কম হয়। কারণ কি, রেডারের টেকনিকটা কি, আমাদের যে মিনিমাম ডিটেক্টেবল সিগন্যাল যেটা রেডারের, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেমন আমার লো লেভেলের আমার পিকআপ চাই, হাই লেভেলেরও চাই, লোয়ার রেঞ্জে চাই, আর একদম ফার্দেস্ট রেঞ্জ অফ দ্য রেডার সেখানেও আমার চাই। তো তার জন্য মিনিমাম ডিটেক্টেবল সিগন্যালটাকে আমাকে অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে হয়। এতে কি হয় যে যে আশেপাশের যে ফিচার্স রয়েছে তার থেকেও ইকো আমাদের কাছে আসে, সেগুলো আমার চাই না, সেগুলো ক্লেটার। সেই জন্য রাডারের পিকআপ যেগুলো আসে সেগুলোকে একটা জায়গায় থ্রেশহোল্ড লেভেল থেকে ওটাকে কাট করে দেওয়া হয়, যে উপর থেকে একটা জায়গা থেকে ওখানে আমার শুধু প্রসেস হবে রিসিভারে, সেরকম দেখানো হয়। আচ্ছা, তার জন্য অনেক সময় লো লেভেলে কিছু থাকলে সেটা অনেক সময় ডিটেক্ট করা একটু মুশকিল হয়। ওই সময় যে ক্লাউড রয়েছে বা কোনো ট্রি রয়েছে বা হাই রাইজ বিল্ডিং রয়েছে, সেখান থেকেও পিক আপ আসে, সেগুলোর মধ্যে থেকে আসে। অ্যাকচুয়ালি আগের দিনের যে অ্যাটাক যেটা হতো লো লেভেলে, সেটা হচ্ছে টেরেইন মাস্কিং। টেরেইন মাস্কিং বলতো যে যে কোনো হিল আছে যে এয়ারক্রাফট, সেই টেরেইন মাস্কিং করে সেরকমভাবে আচ্ছা, ওই হিলসের মধ্যে দিয়ে আসতো যাতে তার পিক আপটা না হয়। আচ্ছা, তার জন্য আমাদের তোড় আছে, যে এমওপি আমরা ডিপ্লয় করে রাখি। আচ্ছা, এমওপিতে সেখানে ধরা পড়বেই, সে ট্রান্সমিট করবে কন্ট্রোলে।